ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্রা 2024-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নপত্রগুলি দেওয়া আছে, আজকে তার 15 নম্বর স্কুল পুরুলিয়া জেলা স্কুল, এই স্কুলের 3 দাগের অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আর যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। সবার প্রথমে 3 দাগের 1 অঙ্ক। 1 অঙ্কটি কি আছে দেখো, 2,34,567 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই একটি সংখ্যা দেওয়া আছে, বলা আছে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। প্রথমে একটি ছোট্ট উদাহরণ দিয়ে বুঝে নিই, তারপর অঙ্কটি সমাধান করব। দেখো, যদি তোমাকে বলা হয় 10 একটি সংখ্যা আছে, 10-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 10-এর সঙ্গে সংখ্যা যোগ করতে হবে এবং সেটি ক্ষুদ্রতম অর্থাৎ সবচেয়ে ছোট কোন সংখ্যা যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 দ্বারা বিভাজ্য হলে 3 দিয়ে ভাগ করে দেখি, 3 তিরিকে 9, 1 থাকে। এই যে 1 ভাগশেষ আছে, এই 1টা যদি 3 হয়ে যেত তাহলে ভাগশেষ 0 বা ভাগ করা যেত, বিভাজ্য হতো। তাহলে এই 3 হতে গেলে 1কে কী করতে হবে, 3 বিযুক্ত 1 সমান 2। তাহলে এই যে 2, এইটি এখানে কম আছে, অর্থাৎ 10-এর সঙ্গে 2 যদি যোগ করি তাহলে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। এই যে 2 সংখ্যাটি সবচেয়ে ছোট সংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা, যেটি 10-এর সঙ্গে যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে। এর পরে আরও অন্য কোনো সংখ্যা থাকতে পারে, যোগ করলে 10-এর সঙ্গে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে, সেটা কিন্তু ক্ষুদ্রতম নয়। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা যেটা, সেটা হচ্ছে 2। সেটা কিভাবে পেলাম, তাহলে 3 দিয়ে 10কে ভাগ করলাম, যে ভাগশেষ থাকে ভাজক অর্থাৎ 3 থেকে সেই ভাগশেষটি বিয়োগ করে দিলে সংখ্যাটি পেয়ে যাব। ঠিক আছে, এখানেও ঠিক একই রকমভাবে করব। তাহলে কি, এখানে যেমন 10-এর সঙ্গে সবচেয়ে ছোট সংখ্যা 2 যোগ করে 3 দ্বারা বিভাজ্য হচ্ছিল, সেই 2টা আমরা পেয়েছিলাম, যে 3 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা পেলাম সেখান থেকে বিয়োগ করলে 2টা পেয়ে গেছিলাম। একইভাবে এখানেও সেই সংখ্যাটি দেওয়া আছে 835। তাহলে 835 দিয়ে সংখ্যাটিকে ভাগ করব, কোনটি, ওই যে 2,34,567 এই সংখ্যাটিকে সবার প্রথমে ভাগ করি। দেখো ভাগ করব কিভাবে, 835 যেমনভাবে ভাগ করা হয়, এখানে যেহেতু 3টি সংখ্যা আছে, 3টি অঙ্ক, তাহলে এখানেও 3টি নিতে হবে। এখানে 835, এখানে 3টা নিলে হচ্ছে 234, তাহলে ছোট, তাহলে আমাকে 4টি নিতে হবে প্রথমে। এইবার এখানে আছে 23 আর এখানে আছে 8, 3 8 24, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 835কে 2 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, একে 7, 8 দুগুণে 16 সমান হয়ে গেল 1670। এটা 2 দিয়ে গুণ করে পেয়েছি। বিয়োগ করলে 5, 7 করে দিলে 14, 7 হাতে 1, 6 একে 7, 7 করে দিলে 13, 6 হাতে 1, 1 1 2, 2 দিয়ে মিলে গেল 0। এবার এই 6টি নামালাম, এখন হয়েছে 6756। আবার একইভাবে এই দুটি বাদ দিলে এখানে এই দুটি বাদ, তাহলে 67, 8 আসতে 64, 8 লং 72, তাহলে 8 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 8 দিয়ে যদি গুণ করি চলে আসবে কত দেখি, 8 5 40, 8 3 24, 24 4 28, 8 আসতে 64,
ছেষট্টি। তাহলে 8 দিয়ে গুণ করে আমরা পেয়ে গেলাম 6680। তাহলে এটি আমরা পেয়েছি 8 দিয়ে গুণ করে। তাহলে 8 দিলাম, এখানে হয়ে গেল 6680। বিয়োগ করি, বিয়োগ করলে কি আসবে? 6 নেমে গেল, 8 কত হলে 15, 7 দিতে হাতে 1, 6কে 7, 7 সাথে মিলে গেল 0, এই 7টি নামানো হলো। এখন এখানে হয়ে গেছে 767 আর ভাজকটি ছিল 835। তাহলে 835-এর থেকে এখানে ছোট অর্থাৎ ভাগশেষ হয়ে গেছে। এই 767 যদি 835 হয়ে যেত তাহলে এটি বিভাজ্য হয়ে যেত সম্পূর্ণরূপে। তাহলে 835 থেকে 767 ঠিক আগে যেমনভাবে করছিলাম এই 10-এর সঙ্গে সংখ্যাটি একই রকমভাবে এখানে আমি বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত পাই? 7 8 15, 1 1 6 7, 7 6 13, 68। তাহলে যে সংখ্যাটি দেওয়া ছিল 2,34,567, এর সঙ্গে 68 যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যা 68 যোগ করলে 835 দ্বারা বিভাজ্য হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 68। খুব সহজে হয়ে গেল। ঠিক আছে, তারপরে 2-এর দাগের অঙ্ক দেখো। একটি শহরের জনসংখ্যা 26,250 জন। বছরে 4% হারে জনসংখ্যা বাড়লে বছর শেষে জনসংখ্যা কত হবে? বছর শেষে অর্থাৎ 1 বছর শেষে জনসংখ্যা কত হবে? 2 বছর পরে শহরের জনসংখ্যা কত বাড়বে হিসেব করতে হবে। তাহলে প্রথমে জনসংখ্যা ছিল 26,250 জন। বছরে 4% হারে জনসংখ্যা বাড়ে। 1 বছরে জনসংখ্যা বাড়বে কত? 4%। তাহলে 26,250 গুণিত 4-এর 100। এইটা হচ্ছে 1 বছর পরে জনসংখ্যা বাড়বে। কাটাকাটি করে একটু ছোট করি, এত জন। 4 4 25 100, 5 দিয়ে যদি কাটি 5 5 25, 5 5 25, 1 থাকে 5 দুগুণে 10, 2 থাকে 5 5 25, 0। এরপর আবার যদি 5 দিয়ে কাটি 5 একে 5, এখানে 5 একে 5, 0, কারণ 2 নামলো করা যাচ্ছে না, আবার 5 নামালাম, 25 0 সমান 1050 জন। 1 বছর পরে জনসংখ্যা বাড়বে 1050 জন। তাহলে 1 বছর পরে, অতএব 1 বছর পরে জনসংখ্যা হবে 26,250 যুক্ত 1050, এতজন। যোগ করে দিই, 26,250 1050, 0 5 5 10, 0 2 একে 3, 6 একে 7, 27,300 জন সমান হয়ে গেল 27,300 জন। তাহলে 1 বছর পরে জনসংখ্যা হলো 27,300 জন। এবার দেখো 1 বছর পরে যে জনসংখ্যা 27,300 জন হয়েছে তার আবার 4% আরও 1 বছর পরে অর্থাৎ 2 বছর পরে বাড়বে। তাহলে 2 বছর পর জনসংখ্যা বাড়বে। 2 বছর পর অর্থাৎ এই যে 1 বছর পর জনসংখ্যা হয়েছে তার আবার আরও 1 বছর পর, তাহলে তার পরের বছর, 2 বছর পর মানে তার পরের বছর বাড়বে কত? 27,300
300 গুণিত আবার সেই 4-এর 104% বাড়বে। তাহলে এটা হচ্ছে 2 বছর পর, মানে দ্বিতীয় বছর বাড়বে। এটা দ্বিতীয় বছরই লিখি, 2 বছর পর না লিখে দ্বিতীয় বছর। দ্বিতীয় বছর জনসংখ্যা বাড়বে। দ্বিতীয় বছর বাড়বে কত? 0 0 কেটে গেল 4 দিয়ে, 4 3 12, 4 7 28 29, 4 2 8 9 10। তাহলে প্রথম বছর বেড়েছিল এক বছরে 1050, তারপর দ্বিতীয় বছরে বাড়লো 1092। তাহলে 2 বছরে মোট জনসংখ্যা বাড়বে। অতএব 2 বছরে মোট জনসংখ্যা বাড়বে 1050 যুক্ত 1092 জন। যোগ করে দিলে পেয়ে যাব, সমান এটা যোগ করে দিই 1050 1092, 2 নামলো 9 5 14, হাতের 1 নেমে গেল 2, সমান 2142 জন। তাহলে 2 বছর পরে 2142 জন বেড়ে গেল, অর্থাৎ মোট জনসংখ্যা বাড়বে 2142 জন। খুবই সহজ। তারপরে 3-এর দাগের 3-এর অঙ্ক দেখো কি আছে। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 2175 এবং 145। একটি সংখ্যা 725 হলে অপরটি কত? তাহলে এখানে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া আছে। আমরা জানি দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে এই যে লসাগু আর গসাগু গুণ করলে যে গুণফল পাবো সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান হবে। সেই সংখ্যা দুটির মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটি পেয়ে যাব। ঠিক সেইভাবে অঙ্কটি সহজেই সমাধান করে দেব। তাহলে সংখ্যা দুটির লসাগু সমান 2175, সংখ্যা দুটির গসাগু সমান 145। অতএব লসাগু গুণিত গসাগু সমান 2175 গুণিত 145। এটি আমি গুণ না করে গুণিতক আকারে রেখে দিলাম। এবার একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা সমান 725। এইবার আমরা সূত্রটা লিখে দেব। আমরা জানি দুটি সংখ্যার গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে যে পেয়েছি লসাগু গুণিত গসাগু সমান এইটি, অতএব সংখ্যা দুটির গুণফল সমান 2175 গুণিত 145। একটি সংখ্যা দেওয়া আছে 725, অতএব অপর সংখ্যাটি সমান ভাগ করে দেব 2175 গুণিত 145 ভাজিত 725। এবার 5 দিয়ে যদি কাটি এইটাকে, 5 একে 5, 2 থাকলো, 5 4 20, 2 থাকলো, 5 5 25। এবার এটাকে 5 দিয়ে যদি কাটি, 4 5 20, 1 থাকে 17 হলো, 3 5 15, 2 থাকে, 5 5 25। এই 145 কেটে গেল, থাকলো কত? 435। তাহলে আমরা অপর সংখ্যাটি পেয়ে গেলাম 435।
খুবই সহজ হয়ে গেল। ঠিক আছে, এরপরে 4 দাগের অঙ্ক দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 এবং 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকে। দেখো এখানে যদি অঙ্কটি এরকম থাকতো যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তখন আমরা কি করতাম, সেই সংখ্যাটি বের করতে গেলে এই দুটি সংখ্যার গসাগু করলেই বেরিয়ে যেত। কিন্তু এখানে বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300কে যদি ভাগ করি 32 ভাগশেষ থাকে, আবার 3500কে যদি ভাগ করি 56 ভাগশেষ থাকে সেই সংখ্যাটি দিয়ে। তাহলে 2300কে ভাগ করলে 32 ভাগশেষ থাকে, আর 3500কে ভাগ করলে 56 ভাগশেষ থাকে। যে ভাগশেষটা থাকে সেটা যদি আমি প্রথমেই বাদ দিয়ে দিই, অর্থাৎ 2300 থেকে 32 বিয়োগ করে দিই, 3500 থেকে 56 বিয়োগ করে দিই, তাহলে যে সংখ্যা দুটি পড়ে থাকবে, এখন সেই সংখ্যা দুটি থেকে কি পাবো, যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে সেই দুটি সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ সেই দুটি সংখ্যার গসাগু করলেই ওই বৃহত্তম সংখ্যাটি আমরা পেয়ে যাব। তাহলে সেইভাবেই করব, 2300 থেকে 32 বিয়োগ করব, 3500 থেকে 56 বিয়োগ করব, দিয়ে তারপর তাদের গসাগু করব। 2300 থেকে 32 বিয়োগ করব, 2 2 8 10, 3 1 4 হাতে 1 ছিল, 4 6 10 হাতে 1, 1 2 3, 2 নেমে গেল, 2268। আরেকটি 3500 থেকে 56 বিয়োগ করব, 6 4 10 হাতে 1, 5 1 6, 6 4 10 হাতে 1, 1 করে দিলে 5, 4 3 নেমে গেল, 3444। এবার এই দুটি সংখ্যার গসাগু করব, তাহলে 22 68 34 44, 1 দিলাম, 22 68, 8 8 6 14 হাতে 1, 1 6 1 7, 7 7 14 হাতে 1, 2 1 3, 1 4, 1 1 1 2 1 3। ঠিক আছে, 1176। এবার 2268কে ভাগ করব, 2 দিয়ে দিলে 11 দুনে 22, কিন্তু এখানে বেশি হয়ে যাবে, তাই 1 দিলাম, 1176, 6 2 8, 7 7 9 16 হাতে 1, 1 2, 2 দিয়ে মিলে গেল 0 1, 1092 1176। আবার এইটিকে ভাগ করব, 1 দিলাম, 1092, 2 2 4 6, 9 8 17 হাতে 1, 1 দিলে 1 1 মিলে গেল। এবার 1092কে ভাগ করব, 1 দিলাম, 84, 4 5 9 হাতে 1, 4 5 9 হাতে 1 নাই, 8 2 10 25, এই দুইটি নামালাম। এইবার 8 আছে এখানে, 8 3 24, যদি 3 দিয়ে গুণ করি 3 4 12, 3 8 24 একে 25 হয়ে যাচ্ছে, 3 3 4 12, 3 8 24 একে 25 মিলে গেল। তাহলে গসাগু পেলাম 84। অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি সমান 84। ঠিক আছে, তারপরে 5 দাগের অঙ্ক দেখো, 1 জানুয়ারি 2023 তারিখে তোমার দাদার বয়স 20 বছর পূর্ণ হয়। যদি তোমার বয়স দাদার বয়সের 4/5 অংশ হয়, তবে তোমার জন্ম তারিখ কি হবে? তাহলে 1 জানুয়ারি 2023 তারিখে যখন তোমার দাদার বয়স 20 বছর, তখন তোমার বয়স বলেছে 4/5 অংশ, তার 4/5 অংশ। তাহলে 4/5 অংশ যদি হয় দাদার বয়সের, 1 জানুয়ারি 2023 তারিখে প্রথমে
আমার বয়সটি বের করতে হবে। অর্থাৎ 20 এর 4-এর 5, 20 গুণিত 4-এর 5 হিসাব করলে পেয়ে যাব। তাহলে 2023 তারিখে 1 জানুয়ারি যদি বয়স কত হয় পেয়ে যাব। সেখান থেকে জন্ম তারিখটা হিসেব করে নেব। তাহলে 1 জানুয়ারি 2023 তারিখে আমার দাদার বয়স 20 বছর। তাহলে ওই তারিখে অর্থাৎ 1 জানুয়ারি 2023 তারিখে আমার বয়স হিসাব করতে হবে। কত হবে? 20 গুণিত 4-এর 5 বছর। 5 দিয়ে কাটলে 4 5 20 সমান 16 বছর। তাহলে পেয়ে গেলাম 1 জানুয়ারি 2023 তারিখে আমার বয়স 16 বছর। তাহলে এই 2023 তারিখ যে আছে 1 জানুয়ারি, সেখান থেকে 16 বছর বিয়োগ করে দিতে হবে। তাহলে জন্ম তারিখটা পেয়ে যাব। তাহলে 2023 মাইনাস 16 সমান হচ্ছে 2007। অতএব আমার জন্ম তারিখ 1 জানুয়ারি 2007। খুবই সহজ অঙ্ক। ঠিক আছে। তাহলে অঙ্কগুলি খুব সহজেই বোঝা যাচ্ছে, তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। তারপর দেখো 6 দাগের অঙ্ক, রাম ও রহিমের বয়সের অনুপাত 2:5। যদি রাম রহিমের থেকে 18 বছরের ছোট হয় তবে কার বয়স কত? তাহলে দেওয়া আছে রাম রহিমের থেকে 18 বছরের ছোট। প্রথমে যে দেওয়া আছে অনুপাতটি, রাম এবং রহিমের বয়সের অনুপাত 2:5। তাহলে রামের বয়স যদি 2 বছর হয়, রহিমের বয়স 5 বছর। এইখানে অনুপাত থেকে আমরা দেখতে পাচ্ছি রহিমের থেকে রাম 3 বছরের ছোট। অনুপাত থেকে যদি তাদের মোট বয়স হয় 2 + 5 = 7, দুজনের যদি মোট বয়স হয় 7 বছর, তখন রাম রহিমের থেকে 3 বছরের ছোট। তাহলে 18 বছরের যদি ছোট হয় তখন তাদের মোট বয়স কত ছিল সেইটা আমরা হিসেব করব। দুজনের যদি মোট বয়স পেয়ে যায় তখন রামের বয়স কত এবং রহিমের বয়স কত সেটা আমরা হিসেব করতে পারবো খুব সহজেই। তাহলে আমরা প্রথমে অনুপাত থেকে পাই মোট বয়স 2 + 5 = 7 বছর হলে রাম রহিমের থেকে 5 + 2 = 3 বছরের ছোট। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব রাম রহিমের থেকে 3 বছরের ছোট হলে তাদের মোট বয়স 7 বছর। এবার রাম রহিমের থেকে যদি 1 বছরের ছোট হয় তখন মোট বয়স হবে 7/3 বছর। রাম রহিমের থেকে যদি
18 বছরের ছোট হয় তখন মোট বয়স হবে 7 গুণিত 18/3, 3 6 18 সমান 6 7 42 বছর। তাহলে দুজনের মোট বয়স পেলাম 42 বছর। এবার অনুপাত থেকে আমরা পেয়েছি দুজনের মোট বয়স যদি 7 হয় তখন রামের বয়স কত? 2, রহিমের বয়স 5। মোট বয়স যদি 42 হয় কার বয়স কত পেয়ে যাব? মোট বয়স 7 বছর হলে রামের বয়স 2 বছর। মোট বয়স 1 বছর হলে রামের বয়স 2/7 বছর। মোট বয়স 42 বছর হলে রামের বয়স হবে 2/7 গুণিত 42, 7 6 42 সমান 6 দুগুণে 12 বছর। রামের বয়স পেয়ে গেলাম। এবার রহিমের বয়স একইভাবে পাবো। মোট বয়স 7 বছর হলে রহিমের বয়স 5 বছর। মোট বয়স 1 বছর হলে রহিমের বয়স 5/7 বছর। মোট বয়স 42 বছর হলে রহিমের বয়স 5/7 গুণিত 42 বছর, 7 6 42 6 5 30 বছর। তাহলে এখান থেকে পেয়ে গেলাম অতএব রামের বয়স 12 বছর, রহিমের বয়স 30 বছর। ঠিক আছে, খুব সহজে হয়ে গেল অঙ্কটি। এরপরে 7 দিকের অঙ্কটি দেখো। একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য 35 মিটার। ওই বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 49 মিটার হলে প্রস্থ কত? আয়তাকার বাগানটিকে বেড়া দিয়ে ঘিরতে কত মিটার বেড়া লাগবে? তাহলে এখানে দেওয়া আছে বর্গাকার বাগানের দৈর্ঘ্য 35 মিটার। এই বর্গাকার বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে বর্গাকার বাগানের ক্ষেত্রফল প্রথমে হিসেব করতে হবে। আয়তাকার বাগানটির ক্ষেত্রফল কিন্তু একই হবে। এইবার আয়তাকার বাগানটির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ। আয়তাকার বাগানের ক্ষেত্রফল যদি জানা থাকে, দৈর্ঘ্য দেওয়া আছে অর্থাৎ দৈর্ঘ্য জানা আছে, ভাগ করে দিলে প্রস্থ পেয়ে যাব। আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ সবই পেয়ে গেলাম। তার প্রস্থ কত পেয়ে গেলাম। আয়তাকার বাগানটিকে বেড়া দিয়ে ঘিরতে হলে বাগানটির পরিসীমা জানতে হবে। আয়তাকার বাগানের পরিসীমা আমরা জানি 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যোগ করে তাকে 2 দিয়ে গুণ করলে পরিসীমা পেয়ে যাব। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, আর দৈর্ঘ্য প্রস্থ যোগ করে তাকে 2 দিয়ে গুণ করলে বাগানটির পরিসীমা পেয়ে যাব, অর্থাৎ কত মিটার বেড়া লাগবে সেটি পেয়ে যাব। দেখো এবারে কিভাবে সহজে অঙ্কটি হিসেব করছি। প্রথমে তাহলে বর্গাকার বাগানটির দৈর্ঘ্য সমান 35 মিটার। অতএব বর্গাকার বাগানটির ক্ষেত্রফল সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু গুণিত বাহু, অর্থাৎ দৈর্ঘ্যকে দৈর্ঘ্য দিয়ে গুণ করতে হবে। 35 গুণিত 35 বর্গ মিটার। এই গুণফলটি আমি গুণিত করে রেখে দিলাম। তাহলে সুবিধা কি হবে না, পরে হিসেব করার সময় কাটাকাটি করে ছোট করে দিতে পারবো। তাহলে বর্গাকার বাগানের ক্ষেত্রফল 35 গুণিত 35 বর্গ মিটার। আয়তাকার বাগানটির ক্ষেত্রফল একই, কারণ সমান ক্ষেত্রফল বিশিষ্ট। অতএব আয়তাকার বাগানটির ক্ষেত্রফল সমান 35 গুণিত 35 বর্গ মিটার। এবার দেওয়া আছে আয়তাকার বাগানটির দৈর্ঘ্য সমান 49 মিটার।
অতএব আয়তাকার বাগানটির প্রস্থ সমান ভাগ করে দেব 35 গুণিত 35 বাই 49 মিটার হয়ে যাবে। কাটাকাটি করলে 7 7 49, 7 5 35, 7 5 35 সমান হয়ে গেল 25 মিটার। দেখো খুব সহজে হিসাবটি হয়ে গেল। এইটি গুণ করে গুণফল বের করলে অনেক বড় হতো, তারপর 49 দিয়ে আবার ভাগ করতে হতো কিংবা কাটাকাটি, সেটা খুব সহজেই হিসাবটা হয়ে গেল। প্রস্থটি আমরা পেয়ে গেলাম, আয়তাকার বাগানটির প্রস্থ 25 মিটার। এটি একটি উত্তর চেয়েছিল। অতএব আয়তাকার বাগানটির প্রস্থ সমান 25 মিটার, এটি একটি উত্তর। এরপরে বাগানটিকে বেড়া দিয়ে ঘিরতে কত মিটার বেড়ার প্রয়োজন হবে? আয়তাকার বাগানটির পরিসীমা বের করবো। এবার পরিসীমা সমান 2 গুণিত 49 যুক্ত 25 মিটার সমান, প্রথমে যোগটি করি, 5 9 14, হাতে 1 2 1 3 4 7, 2 গুণিত 74 মিটার সমান 4 দুগুণে 8, 7 দুগুণে 14। অতএব আয়তাকার বাগানটিকে বেড়া দিতে বা বেড়া দিয়ে ঘিরতে মোট 148 মিটার বেড়ার প্রয়োজন হবে। ঠিক আছে, খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। আজকে এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।